গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দীঘার পর থেকে এই প্রথম ব্লগ করতে শুরু করলাম, আর সমস্ত কাজ সারা। আর তার আগে বলি, আজকে সানডে, আর সানডে মানেই ফান ডে। আর আমার বর, ছেলে, মেয়ে সবাই আজকে সানডে স্পেশাল বানাতে গেছে মাছদিয়ায়। মাছদিয়া থেকে দেখা যাক কী তুলে আনে, আর আমাকে গনগনে নদীর পাড়ে ফেলার জন্য। যাই হোক, সব কাজ কমপ্লিট আমার, জানো তো। আর আজকে ওই যে আমার দোকান ঘরের সামনেটা দেখাই তোমাদের, তারা ওই দেখছো এই জায়গাটা ঠিক রোদ্দুরের জন্য দেখা যাচ্ছে না। ওই জায়গাটা খুব ভালো করে ঘাস হয়েছিল, পরিষ্কার করলাম, জানো তো। আর কাজের মধ্যে সব কাজ কমপ্লিট, সব কমপ্লিট। আর শুধু বাকি আছে একটু কি রান্না, আর যে রান্নাটা না হলে পেট জ্বলে যাবে। আমার মতো কে কে বলো তো এরকম কাজ করতে করতে যেই হাঁপিয়ে যায় তখন ফ্যানটাকে উপরে চালিয়ে দিয়ে বেশ ছড়িয়ে মেলিয়ে বসে থাকি। আর এই দেখো মাথায় এত চুল ভিজে গিয়েছিল, পুরো সম্পূর্ণ স্নান মতো হয়ে গেছিলাম। সেই জন্য চুলগুলোকে খুলে দিলাম একটু শুকিয়ে যাক। আর জানো তো বন্ধুরা, এই চুলটা যখন প্রথম কাটলাম তখন আমার একটু অস্বস্তি লাগছিল যে ছোট হয়ে গেল, কিন্তু না, খুব ভালো লাগছে। নিজের মুখটাকে একটা নতুনভাবে ফিরে পেয়েছি। বললাম না সব কাজ কমপ্লিট। এই দেখো শুয়েছিলাম গামছাটা গায়ে দিয়ে, এই যে বিছানাও কমপ্লিট, ঘরের বিছানাও। আর এই যে বালিশের কভার দুটো কালকে সব কেচে দিয়েছিলাম, সেই জন্য পাশেই রেখে দিয়েছি, পরাবো বালিশের কভার দুটো। ছেলে এসে জামা কাপড়গুলো পরবে। মেয়ে যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারে, কিন্তু আমার ছেলে যদি দেখে যে এইখানটায় জামা কাপড়গুলো পরারটা নেই, মাম তুমি কোথায় রাখলে, আগে খুঁজে দাও, এইরকমভাবে চেঁচাবে। চলো, দেখেছো সামনেটা অনেকটা জল ছিটিয়েছি, পরিষ্কার করেছি। চারিদিকে বড্ড উত্তাল, কেউ চুপ থাকতে ভালোবাসে, কেউ অনেক কথা বলতে ভালোবাসে। এর নামই তো মানে গ্রাম বাংলা, তাই না বলো? এই দেখো আমার ফুল সব গাছে একদম পরিপূর্ণভাবে ফুটে আছে। একটা জিনিস দেখবে, এই দেখো আমার হলুদ ফুল গাছে ফুল ফুটেছে, এই একটা আর এই একটা, প্রচুর ফুল ফুটছে, জানো তো বন্ধুরা। এই যে গতকাল এইটা ফুটেছিল, তার আগের দিন এইটা ফুটেছিল প্রচুর, তারপর আবার পুজো দিচ্ছি, এই দেখো আর একটা ফুটবে। কত করি এসছে, খুব আনন্দ, আমার মনে খুব আনন্দ এই গাছটাতে এত ফুল দেওয়ার জন্য। আর এই দেখো আমার নীলকণ্ঠ গাছে, নীলকণ্ঠ বাহারিতে একদম সবুজে নীলে পরিপূর্ণ আমার বাড়ি। আর এই দেখো এই ফুলও ফুটেছে। কিছু ফুল আজকে তোলা হয়নি, জানো তো, আজকে খুব কাজে মন দিয়েছি আমি, প্রচুর কাজ করেছি। আর নয়নতারা ফুল গাছগুলো তো কথা হবে না, জাস্ট। জানো তো এই গাছটা সেদিনকে আমি ফুল বা ঠাকুর বাসন মাজতে গিয়ে উল্টে এই গাছটার উপর পড়ে গেছি, আর যেই না পড়ে গেছে এই যে ডালটা ভেঙে গেল, পুঁতে দিয়েছি। আর একটা এই দেখো হয়নি, খুব মন খারাপ এর জন্য, দেখা যাক হয় নাকি। আর পাশে জায়ের ঘরে গান বাজছে, বুঝলে, বলা যায় না যদি কপিরাইট আসে, সেই জন্য জলদি হুটপাট করে ঘরে ঢুকে গেলাম। আর আমার মেয়ের এই যে এই নকশাটা করেছিল না, এটা খুলে ফেলবো, আর একটা নতুন তৈরি করছে, সেইটা লাগাবো। এতদিন তো বেশ মনের শান্তি হচ্ছিল এটা দেখে, একটা মেডিটেশনের কাজ হচ্ছিল, কিন্তু এখন যেন আবার উল্টো হচ্ছে। সেই জন্য এটা খুলে আবার নতুনটা লাগাবো, যেহেতু ছিঁড়ে ছুটে গিয়েছে সেই জন্য। বাবা কি গরম, এইটুকু একটু রোদে গিয়েছি তাই জীবনটা বেরিয়ে যাচ্ছে। আর সারা মাথা বন্ধুরা কি পরিমাণ চুলকাচ্ছে, আরে বাপরে বাপরে, মনে হচ্ছে যেন হনুমানের মতো চুলকেই যায়, ভীষণ চুলকাচ্ছে। তোমাদের কি এরকম হচ্ছে গো? একটু কমেন্ট করে জানিও তো, মরে গেলাম তো গরমে, একদম শেষ। চলো, আর আমরা তো এখন বিছানা নিচে এই যে মেঝেতে রাতে শুচ্ছি, কিচ্ছু করার নেই, ঘরে এক সেকেন্ডও থাকতে পারছি না, না দুপুরে না রাতে, উপায় নেই। সেই জন্য বারান্দায় ঢালা বিছানা করে আমরা সবাই শুয়ে থাকছি। উফ, ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম। জানি না এর থেকে গরমের দেশ যেখানে, তারা কী করে আছে। চলো, আজকে সকালে রান্নার পাটাপাট নেই, ওরা সবাই গেছে মাছদিয়ায়, সেখান থেকে নিশ্চয়ই কোনো খাবার আমার জন্য তুলে আনবে, আর সেই খাবারটা খেয়ে আমি একটু শান্তিতে রেস্ট নেব। সেই জন্য এখানে বসে আছি, না হলে এখন বসে থাকার সময় বলো তো, এখন খাবার তৈরি করার সময়। বাজার থেকে এসে কিসের কি দাম সেই হিসেব নিকেশ হচ্ছে। আর এই দেখো চা, আর এই যে ধনে পাতা এনেছে বলে আমার বুকের উপর ছুঁড়ে মারলো ধনে পাতাটা, জানো। আমি একটু শুয়েছিলাম যে কি না এনেছে, আর এই জিনিসটা অনেক দিন আমাদের নিয়ে আসা হয়নি, সেই জন্য আজকে মনে করে দিলাম নিয়ে আসতে। আর বললাম না বন্ধুরা যে আজকে সকালবেলা আমার রান্না ছুটি। কি এনেছো গো?
ফরহটা এই আমি এই গিট খুলতে পারি না, দাও না খুলে দাও না। এবার মামা এই দেখো এই টি টেবিলের নিচে সব ইয়ে আছে। আর এই যে বলছিলাম না আমার সব কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এই দেখো সব এরকম ছড়ানো ছিটানো থাকলো, আবার নতুন করে আমাকে গোছাতে হবে বুঝলে। এই যে আর একজন আমাকে বললো হ্যাঁ নিজেই গিট খুলতে পারছে না। এই দেখো বন্ধুরা যার যার প্লেট, আমার ছেলের প্লেটটা কিসে যেন খেয়ে নিয়েছে, তাই না বাবা? সব প্লেটে বেড়ে নিয়েছি। আর পরোটার জন্য আর আলাদা থালা আনলাম না, মাছ দিতে হবে সে আমাকেই, সেই জন্য প্যাকেটের উপরেই রেখে দিলাম। খেয়ে নিয়ে আগে একটু জল খেয়ে তারপর রান্না করতে যাব। কেমন খেতে হয়েছে দেখি। হ্যাঁ যেমনই হোক বন্ধু, রান্না জিনিস সামনে পেলে একটা মজাই আলাদা, তাই না? ওদের আবার কি, ওরা তো প্রতিদিনই পাচ্ছে। আমার মাইয়া আমার মাথায় তেল মাসাজ করে দিচ্ছে। ওরে বাবা ঘুম পেয়ে গেল গো বন্ধুরা, ঘুম পেয়ে গেল। খুব সুন্দর দেয় কিন্তু, একটু হেসে দাও পিক করে। আমার সোনা আমার মাথায় এইরকম করে আরাম করে তেল দিয়ে দেয় জানো। আমরা তুই কি বান্ধবী, বান্ধবী। চলো এই মাথাটাই ঠিক আছে, ওইদিকে আবার বলছে পেদ্রি বলছে ওরকম। আচ্ছা চলো এবারে এই মাথাটায় তেল দিয়ে না আধা ঘন্টা এখানে এখন শোবো, তারপর যা হয় হবে। দেখবে কাজের একটা এনার্জি পাওয়া যায় পরে জানো তো। আর একভাবে কাজ করলে কাজের কোনো এনার্জি পাওয়া যায় না, তাই না মাম্মাম? আমার মাম্মাম ভালো জানে। এখন আসলো, এসে এবার স্নান করবে। এখন 10টা বাজে ঘড়ি কাটা, একটু কম 9:55, তাই না মাম? 9:55 আসবে আমার মাম্মাম। এখন স্নান করবে, করে কার্টুন দেখবে। আজ তো রবিবার, তাই না? অনেক পড়াশোনা করেছে আজকে, আর না রবিবারে অনেক পড়াশোনা করিয়ে ফেলেছি। খুব যুদ্ধ করে বন্ধুরা, এই গরমে খুব যুদ্ধ করে রান্নাঘরে এসছি। আর দেখো লঙ্কাগুলো দেখতেই এত বড় বড়, একটুও ঝাল নেই জানো, সেই জন্য একটু বেশি করেই দিলাম। আর আদা পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করব। আর একটা টমেটো আর পেঁয়াজটাকে ভেজে দেব। এটাকে ধুতে হবে, মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো ছেলে আমার বেচে দিল গো। আর এই যে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো, ভাতটা বেশ সরু হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু জিরে ফোড়ন দেবো। আর এই যে টমেটোটা বললাম না বেটে দেবো, না বেটে দেবো না, তেলের উপরে খুব ভালো করে ভাজা করব। ওই দেখো বন্ধুরা বলতে বলতে তেলটা এখনও একটুখানি পাকানোই দেরি ছিল বুঝলে, গেজা হয়ে গেল দেখলে। আর একটুখানি না তেল একটু বেশি পড়ে গেছে। চলো মাপ সই মাপ। আমি তেলের উপর পেঁয়াজ দিয়ে মাংস রান্না করব বুঝলে। আর মাংসটাকে ম্যারিনেট করতে রেখেছি। চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, এদিকে আমার ভাত হওয়ার দিকে। আর এর মধ্যে মশলা বলতে ওই আদা রসুন পেঁয়াজ একটুখানি এইটুকু একটু বেটে দিয়ে দিয়েছি। কালারটা দেখো একদম গ্রিন। আর এর মধ্যে হলুদ লবণ যেগুলো দেওয়ার সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এই দেখো বন্ধুরা মানে ধরতকটা মার পেরেক হয়েছে আজকে বুঝলে। এত গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাসনপত্রকে সব আমি একদম উড়িয়ে দিয়েছি। এটাকে আলুটাকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবার। গোনাগুনি আলু দিয়েছি, আলু বড় আছে, আলু বড় বড় আছে সেই জন্য গোনাগুনতি আলু। আর ছেলে মেয়ে আলু খেতে চায় না, আলু খাওয়ার মধ্যে এক আমিই রাহু আছি, তাছাড়া আলু কেউ খায় না গো। এই যে বুঝতে পারছো ভালোই বড় বড় আলুগুলো, সেই জন্য একটা একটা করে সবাইকে দিয়ে দেবো। 10 পিস আলু দিয়েছি, দুবেলা হয়ে যাবে। এইবারে ভাজা হয়ে গেছে, মাংসটাকে সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। দিয়ে মাংসর মধ্যে যত কিলো জল আছে সব বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার পর তারপর যখন ঝোলটা মরে যাবে তখন গ্যাসটাকে আস্তে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এই যে আমার মহাশয়ে জল গরম করব করে আজকের মতো চিকেন রান্না কমপ্লিট। তোমাগো কি গরম, আজ আর আলু ভাজার সময় দিল না গরমে, এরকমই দিয়ে দিলাম।
আজকে গ্যাটিস রান্না হচ্ছে। আর কালারটা দেখেছো, কাঁচা ঝালের রং, আহা হা, সবুজে সবুজে সবুজ উদ্যান হয়ে গেছে আমার কড়াইয়ের মধ্যে। চলো, অনেকটা ঝোল মরে এসছে, সেই জন্য ভাবলাম কি আলুগুলো দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আবার মশলাটাও আলুর মধ্যে ঢুকে যাবে, বেশ ভালো লাগবে। এইবার ঢাকা দিয়ে গ্যাসটা জোরে দিয়ে বারবার নাড়া দেবো। হয় না কি তোমাদের এরকম ভুতুড়ে কাণ্ড মাথায় চাপে, যে মাথায় তেল দিয়ে তারপরে সমস্ত কাজ গরমকালে আমার চাপে, সেই জন্য করেছি। আর এত ঘামছি, ওরে বাবরে বাবরে বাপ, বন্ধুরা মরে গেলাম। যাই হোক, ঘামতে ভালো লাগে, শরীরটা হালকা হয়, ক্যালোরিটা নষ্ট হয়, কিন্তু এই হ্যাপাটা কে নেবে বলো তো। আর আমার এইখানটা না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া, ঘরে ভীষণ গরম। ঝোলটা রান্না হলে রাতে তো কষ্ট হচ্ছে, খাওয়ার সময় তখন আবার ওরে বাবা মহা আনন্দ, বড় ঘরে নিয়ে যাব, ফ্যানের তলায় বসে বসে খাবো। আর মাথাটা শ্যাম্পু করতে হবে। দেখো মাথা একদম টাপ পড়ে গেল গো আমার। বাপ আর ছেলে মিলে গেল চুল কাটতে, যাচ্ছিলই না জানো তো, বলে বলে পাঠালাম। এই যে মাংস তুলে একটু ঘুষ দিয়ে দিলাম, খেয়ে নিল, খেয়ে নিয়ে চুল কাটতে চলে গেল। কি রোদ্দুর বাইরে বন্ধুরা, যতবার কি বলি। এই দেখো রোদ্দুরটা একটু দেখো, তোমাদের ওখানেও নিশ্চয়ই এইরকমই রোদ্দুর, বুঝতে পারছো কী পরিমাণ গনগন গনগন করছে। আর এই রাস্তাটা দিয়ে এই রান্নাঘরে যতক্ষণ এসছি 10 বার আসা যাওয়া হয়ে গেল আমার, বুঝলে। এবারে এই দেখো কষার থেকে তেল বেরিয়ে গেছে, জলটা দিয়ে কটা কাঁচা কুচো করবো, ভেজানো আছে জানো তো, খেচে নিয়ে গিয়ে তাহলে। আর ঝোলটা একদম অল্প অল্প করব, কারণ আলু পোস্ত আছে সঙ্গে, একদম টেলটেলে ঝোল প্রতিদিন ভাল লাগে না। জল গরম জল দিলে কি হয় জানো তো, বেশিক্ষণ ওয়েট করতে হয় না, দেখো সঙ্গে সঙ্গে ফুটে গেল। আর এই ঝোলটা স্বাদও হয় খুব ভালো, একদিন রান্না করে খেয়ে দেখো, ঝোলটাই ভীষণ স্বাদ হয়। দেখো আমার ঝোল রেডি। আর তার মধ্যে একটু হংকং চং দিয়ে দিলাম, ঘাস পাতা দিয়ে দিলে যেটুকু খাটনি কম করেছি সেই খাটনিটুকু উসুল হয়ে যাবে, সেই জন্য। এই যে আজকের আমাদের মাংস হলেও আমাদের স্পেশাল মেনু কি জানো তো, দই, মিষ্টি দই। আর এই দইটা কোথা থেকে এনেছে, রিয়া দিদির মামার বাড়িতে, মামার বাড়ি ওখানে পাওয়া যায় জানো তো, কুলগাছি বলে একটা জায়গা আছে, আর সেখানে খুব ভালো দইটা। আমি ওদের বাড়ি এই কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গেছিলাম, খেয়েছিলাম, তাই ওর মামারা আসছে, তাই বললাম যে তাহলে একটুখানি দই নিয়ে এসো না, বুঝলে। তাই 1 কিলো মতো নিয়ে এসছি, ফ্রিজে রেখে দিয়েছি, টুকটুক করে খাওয়া হবে, তাই না বলো। আর একখানা ছুঁচো আছে, সে কি বলেছে, কুটকুট করে খাবে, তাই তো। আপাতত এইটুকু বার করে রাখলাম। আর এই দেখো আজকে স্পেশাল মেনু। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে। আর গতকাল এত গরম পড়েছিল, এত গরম পড়েছিল, তোমরা তো জানোই, আবার নতুন করে বলার কি। আর সেই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঘরে একটু ছিলাম না, একদম চলে গিয়েছিলাম গাছতলায়, মানে আমাদের যে ঠাকুরতলাটা সেইখানে। সন্ধে রাত গড়িয়ে ওখানেই বসেছিলাম, তাই তোমাদের সঙ্গে আর লাস্ট কথা বলাটা হয়নি। তাই আজকে সকালে একদম চায়ের কাপের সঙ্গে গুড মর্নিং। চা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর আমার বরের আর ছেলে মেয়ের জন্য দুধ। অনেক দিন পর আজকে দুধ পেয়েছি, তোমার পাশের বাড়ি একজনের কাছ থেকে, সেখান থেকে নিয়ে এসেছি। আবার আজকেও বলেছি খানিকটা দিতে, সবটা দিলাম না জানো, কিছুটাই দেখো রেখে দিলাম ফ্রিজ। ও মাগো খুলতে পারছি না। যাই হোক, এর মধ্যে কিছুটা আছে আর কিছুটা ও জাল দিয়ে দিচ্ছে, ওরা খেয়ে নেবে। আবার এখান থেকে তো সরার উপায় নেই, দুধ এমন জিনিস, যেই সরে যাব সেই উতলে পড়ে যাবে, তাকিয়েই আছে। এই তো হলো আজকে। আর আজকে এখন ঘড়ি কাটার তো 7টা বাজে। এই টেবিলটাকে নিয়ে আমি কত রকম যে পরীক্ষা নিরীক্ষা করি, এই টেবিলটাকে নিয়ে একবার লম্বা পাতি, একবার আড়ে পাতি, একবার এইখানটায় সরিয়ে পাতি। আমার বরটা কালকে বলছে, আর কালকে অন্যরকমভাবে পেতেছিলাম, বরটা বলছে এই টেবিলটাকে নিয়ে তুমি কি করো, রাগ করে আবার সরিয়েই দিয়েছি। কেউ আমার কাজের দাম দেয় না, মান রাখে না।
বেশি কথা না বলে গুটি গুটি পায়ে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পরের মাত্র থেকেই আবার পরের ভিডিও স্টার্ট হবে। আমার কালু দেখেছো অবস্থা, দেখেছো? তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই দেখো আমার জায়েদের কালকে ফ্রিজ এসেছে, তাই ফ্রিজের বাক্সটা এখানে রয়েছে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা মহা ভুল হয়ে গেছে, গতকাল ফুল গাছেও জল দিইনি। একদম দুপুরের পর থেকে পুরো নিজেকে রিল্যাক্স করে রেখেছি, বুঝলে তো? এত রিল্যাক্স করেছি যে আমার কোনো কাজই হয়নি। মাঝে মাঝে এরকম বাং দিতে ভালো লাগে, তাই না বলো? আর কালকে যেহেতু রবিবার ছিল, গায়ে দিইনি কোনো কাজে। চলো টাটা।